স্কুলে প্রতিদিনের মতোই যখন ক্লাস হয় ওইভাবে ক্লাস হচ্ছিল। আমাদের ফার্স্ট পিরিয়ড শেষ হয়েছে, শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ পরে আমি অফিস রুমে যাই। অফিস রুমে যাওয়ার পরে ওইখানে টিচারদের সাথে আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে কিছু কথা বলি। ওই সময় দেখলাম আনোয়ার স্যারের মনটা খুব খারাপ। তখন জানতে পারলাম, ওই মুহূর্তেও জানি নেই, আমি অফিসে আসছি। অফিসে আসার পরে স্টুডেন্টরা আমার কাছে একটা দরখাস্ত দিল ওই ক্লাসেরই। ওইটা ছিল নবম শ্রেণী বিজ্ঞান শাখা। তো শুনতে পেলাম আমি স্টুডেন্টদের যে ছিল দরখাস্তটা, ওদের দরখাস্তের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল যে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করার জন্য তারা সুবিচার চাচ্ছে, সুবিচারের দাবিতে ওরা আবেদন করেছে। তখন আমি জানতে পেলাম যে ওই ক্লাসের শ্রেণী শিক্ষক জনাব আনোয়ার হোসেন খানের সাথে ওই ক্লাসেরই একজন স্টুডেন্ট নাম সোয়াদ, ওর নাম হলো সোয়াদ, রোল নম্বর 29। ও খুব খারাপ বিহেভ করেছে। স্যার ওকে, ও কয়েকদিন স্কুলে অনিয়মিত ছিল, অনিয়মিত থাকার জন্য ওকে স্যার প্রথম চার্জ করে যে তুমি কেন স্কুলে আসো নাই। ওই সময় নাকি ও উগ্র মনোভাব প্রকাশ করছে। পরবর্তী সময় স্যার ওকে একটু আঘাত করছে, শাসন করছে, শাসনের জন্য একটু আঘাত করছে। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী স্যারের গায়ে আঘাত করছে, স্যারের গায়ে হাত তুলছে। এটা খুবই একটা নেক্কারজনক ঘটনা, যা আমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে কখনো এই বিদ্যালয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা তার আগেও এই বিদ্যালয়ে এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আমার জানা নেই। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক শিক্ষক সমাজের জন্য। এখন আমার কথা হলো, এই সমাজে শিক্ষকরা হচ্ছে জাতির কারিগর। শিক্ষকদের গায়ে যদি হাত তুলে একজন শিক্ষার্থী, সেক্ষেত্রে শিক্ষকের মর্যাদা কোথায় থাকে আর নিরাপত্তা কোথায়? আমি মনে করি আমাদের নিরাপত্তার প্রয়োজন এবং আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এইভাবে মান সম্মান ক্ষুণ্ণ হতে থাকলে তো আমাদের শিক্ষকতা করাটাই বিপর্যয় হয়ে যাবে, এটা করা সম্ভব না। এই পরিপ্রেক্ষিতে আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, তারা আমাকে একটি আবেদন করেছে আমার কাছে। তারা ওই সময় ক্লাস বর্জন করেছে মানে তারা বলছে যে যতদিন মানে যে পর্যন্ত এটার সুবিচার না হবে ততদিন তারা ক্লাস করাবে না, ক্লাস বর্জন করবে। এটা আমারও দাবি যে এটা সুবিচার হোক এবং উক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারা জন্য এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আমি সাথে ইউনো মহোদয় এবং ওসি মহোদয়কে কল করে তাদেরকে জানিয়েছি বিস্তারিত ঘটনা। পরবর্তী সময়ে সিলেন সাহেব আসছিলেন, ইউনো মহোদয় আসতে পারেননি। তারা তাদের মতো করে বলছেন, কিন্তু আমরা একটা সুবিচার চাই। কোনো শিক্ষকের জন্য ভবিষ্যতে এই ধরনের মান সম্মান ক্ষুণ্ণ না হয় এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা থাকে। এই কিছুদিন আগে আমরা দেখলাম বাররা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আজকে যে ঘটনা, সেই ঘটনাটা সম্পর্কে দোমাশিসের সভাপতি হিসেবে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ। দোমাশিসের সভাপতি হিসেবে তথা দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে অত্যন্ত এই ঘটনার নিন্দা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা কোথাও হবে এটা আমাদের কল্পনা ছিল না। একজন শিক্ষক ক্লাসরুম সিচুয়েশনে ক্লাসরত অবস্থায় ছাত্রকে শাসন করতেই পারে, তার অর্থ এই নয় যে ছাত্রকে অন্যায়ভাবে আঘাত করেছে। একজন শিক্ষক সবসময়ই ভাবেন শুধু সিলেবাস পড়া না, সিলেবাসের বাইরেও শিক্ষক তাদেরকে শিক্ষা দেয়। সুতরাং সেই শিক্ষা দেওয়ার জন্য যদি কেউ স্কুল ড্রেস না পড়ে, যদি অনুপস্থিত থাকে, সে তাকে চার্জ করতেই পারে, জিজ্ঞাসা করতেই পারে। আর আঘাত করার যে কথাটি, এটা তো আঘাত না, এটা হলো তার মঙ্গল কামনা করে একজন সুশীল শিক্ষক মঙ্গলের কারণে, তার ভবিষ্যৎ জীবন সুন্দর করার কারণে হয়তো একটা কাঠ পেন্সিল দিয়ে বা একটা কাঠের রোলার দিয়ে একটা আঘাত বাড়ি দিয়েছে। তা বাড়ি দেওয়ার অর্থ এটা যে শিক্ষককে অন্যায়ভাবে প্রহত হতে হবে।
এটা সারা বিশ্বের শিক্ষকদের পক্ষ থেকে আমি নিন্দা জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সব শিক্ষকের পক্ষ থেকে আমি এটার বিচার চাচ্ছি। কর্মবিরতিতে এই শিক্ষকরা যাচ্ছেন, আপনি দোমাস শীর্ষের সভাপতি হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনার নির্দেশনা থাকবে? হ্যাঁ, কর্মবিরতিতে এরা যাচ্ছেন, এরা ঠিকই আছে। আর আমাদেরও যাওয়া উচিত। সেই ক্ষেত্রে যেহেতু আমি জানতে পারলাম যে প্রশাসনকে অবহিত করা হয়েছে, প্রশাসনকে একটু সময় দিব আমরা। প্রশাসন কি করে এটা দেখার পরে আমাদের একটা উপযুক্ত পদক্ষেপ আমরা সকলে তুলে নিব ইনশাআল্লাহ।